হরে কৃষ্ণ, সকলকে ধন্যবাদ প্রণাম। তো আসুন আমরা গুরুদেবের কৃপায় কৃষ্ণ কথা আসবো। ভাগবতে একটা শ্লোক সম্পর্কে আমরা আলোচনা করার চেষ্টা করব। তো ভগবান শ্রীকৃষ্ণ ভাগবত শাস্ত্র প্রকাশ করেছেন। তিনি যখন ভাগবত নিত্য, এটা আমরা জানি, কিন্তু দ্বাপরের শেষে ভগবান যখন তার নিত্য ধামে প্রত্যাবর্তন করবেন, তখন সেই সময় উপস্থিত এবং তার ভক্ত উদ্ধবজি তাকে প্রশ্ন করছেন যে প্রভু, আপনি তো এই জগৎ থেকে চলে যাচ্ছেন, প্রত্যাবর্তন করছেন, এই জগৎ কি নিয়ে থাকবে? জগতের ভক্তরা কি নিয়ে থাকবে? কেন? মাছ যেমন জল ছাড়া ক্ষণিকের সময়ের জন্য থাকতে পারে না, ঠিক সেই রকম ভক্ত ভগবানকে ছাড়া ক্ষণিকের জন্য থাকতে পারে না। তাহলে জীব কি নিয়ে থাকবে? তো তখন ভগবান কি বললেন? ভগবান তার শরীর থেকে এক দিব্য জ্যোতি প্রকাশ করলেন। সেই জ্যোতি ভগবানকে পরিক্রম করে বা প্রদক্ষিণ করে এই ভাগবত শাস্ত্র গ্রন্থরূপে আত্মপ্রকাশ করে। সেই ভাগবত হল জীবের চিৎ জগতে ফিরে যাওয়ার একটা বিশেষ কৌশল দেখিয়েছে সেই ভাগবত। সেই ভাগবতকে আশ্রয় করেই তার ভক্তরা বেঁচে থাকতে চায় এবং বেঁচে থাকে। তারা এই ভাগবতকে পেয়ে তারা তাদের আনন্দময় সত্তাটাকে জাগিয়ে রাখে এই ভাগবতের মধ্য দিয়ে। তো সেই ভাগবতের প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ের ২৬ নম্বর শ্লোকে একটা কথা বলা হচ্ছে। ভগবানই স্বয়ং বলছেন তার ভক্তের মুখ দিয়ে, কি বলছেন? মুমুক্ষব ঘোর রূপান হিত্বা ভূত পতিনাথ নারায়ণ কলা শান্তা ভজন্তি অনসূয়াবহ। অর্থাৎ কি বলছেন? যারা মুক্তি লাভের আকাঙ্ক্ষী, যারা মুক্তি পেতে চায়, তারা অবশ্যই অসূয়ারহিত অর্থাৎ হিংসা শূন্য এবং তারা সকলের প্রতি শ্রদ্ধা পরায়ণ হবে, সকলের প্রতি। এই মহাত্মারা কিরকম না, তারা ভয়ঙ্কর আকৃতি বিশিষ্ট দেবদেবীদের উপাসনা করে না। সেই ভয়ঙ্কর আকৃতি বিশিষ্ট দেবদেবীদের উপাসনা পরিত্যাগ করে কেবলমাত্র পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণু বা শ্রী নারায়ণ বা শ্রীকৃষ্ণের এবং তার অংশ অবতারদের নিত্য আনন্দময় রূপের আরাধনা করে থাকেন। অন্য আর আরাধনার প্রয়োজন হয় না। ঠিক যেমন মাথায় জল ঢাললে সমগ্র শরীর আপনা থেকেই জল পেয়ে যায়, সিক্ত হয়ে যায়, ঠিক যেমন গাছের মূলে যদি জল দেওয়া হয় সমগ্র গাছটাই প্রাপ্ত হয়ে যায়, ঠিক সেই রকম নারায়ণ বা শ্রীকৃষ্ণের উপাসনা করলে বা আরাধনা করলে কি হয় না, সকলের আরাধনা আপনা থেকেই হয়ে যায়। সেই জন্য তার ভক্তরা কি করেন? তার ভক্তরা শুধুমাত্র সেই ভগবান
বা যিনি পরমাত্মা বা পরম ব্রহ্মরূপেও অভিহিত তার উপাসনা করে থাকেন। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন যে মমই মাংস জীবলোকে জীবভূত সনাতন। জীব আমার সনাতন অংশ, কিন্তু দুর্ভাগ্যবশত মনঃষষ্ঠেন্দ্রিয়াণি প্রকৃতি স্থানি কর্ষতি। কিন্তু দুর্ভাগ্যবশত মন সহ ইন্দ্রিয়গুলোর কি বলবো অপব্যবহার করার ফলে তারা এই জড় জগতে দুঃখ, কষ্ট, বেদনা, যন্ত্রণার সঙ্গে নিত্য সংগ্রাম করছে। এই সংগ্রাম তার শেষ নেই। হ্যাঁ, এই সংগ্রাম যেন তার কাছে নিত্য হয়ে গেছে। জন্মে জন্মে জীবনের প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে তার এই সংগ্রাম চলছে। তো এই দুঃখময় জীবন থেকে মুক্ত হয় হচ্ছে জীবের প্রকৃত বুদ্ধিমত্তা। যিনি প্রকৃত বুদ্ধিমান তিনি কি করবেন? এই সংগ্রামময় জীবন থেকে বেরিয়ে আসার জন্য সংগ্রাম করবেন। সেই সংগ্রামে নিজেকে বিলীন করে দেওয়ার জন্য সংগ্রাম করবে না। কথাটা বোঝা যাচ্ছে? সেই সংগ্রামে নিজেকে বিলীন করে দেওয়ার জন্য সংগ্রাম করবে না প্রকৃত বুদ্ধিমান ব্যক্তি। প্রকৃত বুদ্ধিমান ব্যক্তি সংগ্রাম করবে কিসের জন্য? এই সংগ্রামময় জীবন থেকে মুক্ত হওয়ার জন্য সংগ্রাম করবে। তো সেই বুদ্ধিমান ব্যক্তিরা কি করে থাকেন? কি বলছেন? সেই যারা মুক্তি লাভের আকাঙ্ক্ষী, যারা মুক্তি লাভ করতে চায় এই জড় জগতের দুঃখ কষ্টের বন্ধন থেকে। এই জড় জগতের তিনটে গুণ আমাদেরকে বেঁধে রেখেছে। বেঁধে রেখে কি করে? আমাদের দুঃখ দেয়, কষ্ট দেয়, যন্ত্রণা দেয়। ঠিক যেমন অপহরণকারী কোন ব্যক্তিকে অপহরণ করে নিয়ে গিয়ে তাকে দুঃখ, কষ্ট, বেদনা, যন্ত্রণা প্রদান করেন, ঠিক সেরকম জড় প্রকৃতির তিন গুণ সত্য, রজ ও তম, এই তিন গুণ কি করে না আমাদেরকে তিন রকম দড়ি দিয়ে বেঁধে রাখে আর দুঃখ, কষ্ট, যন্ত্রণা প্রদান করে। কিরকম? সত্যগুণ সুখের বন্ধনে বেঁধে রাখে, সুখের বাঁধনে বেঁধে রাখে, আর অনিত্য সুখের বিনিময়ে আমাদেরকে কষ্ট প্রদান করে। রজগুণ কি করে? কর্মের বন্ধনে আমাদেরকে বেঁধে রাখে আর প্রচুর কর্ম করিয়ে বা পরিশ্রম করিয়ে আমাদেরকে কষ্ট প্রদান করে। আর তমগুণ কি করে? তমগুণ অজ্ঞানতার বাঁধনে আমাদেরকে বেঁধে রাখে আর কি করে? আমাদের যন্ত্রণা প্রদান করে। তাহলে আমাদের জীবের উদ্দেশ্য বা জীবের কি বলবো প্রকৃত বুদ্ধিমান জীবের কর্তব্য এই তিন গুণের বাঁধনকে ছিন্ন করে শুদ্ধ সত্তায় প্রতিষ্ঠিত হওয়া। হ্যাঁ, তো সেটাই ভাগবত বলছেন যে যারা সেই প্রকৃত বুদ্ধিমান ব্যক্তি তারা সংগ্রাম করবে এই তিন গুণের বন্ধন থেকে নিজেকে মুক্ত করার জন্য। হ্যাঁ, তো তারা কি করেন? তাদের গুণটা কিরকম? তারা অবশ্যই অশ্বারোহিত হবে। অশ্বারোহিত বলতে হিংসা শূন্য, কোন জীবের প্রতি তারা হিংসা করবেন না। সমস্ত জীবকে আত্মবৎ দর্শন করবেন। এখানে পণ্ডিতের সংজ্ঞা কিন্তু মহাজনরা তাই দিয়েছেন, যিনি আত্মবৎ সর্বভূতেষু য পশ্যতি স পণ্ডিতা। পণ্ডিতকে যিনি সমস্ত জীবকে আত্মবৎ দর্শন করবেন, নিজের মতো। আমাকে আঘাত করলে আমারও লাগে, তাহলে তাকে আঘাত করলে তাকেও লাগবে। এই জ্ঞানটা তিনি রেখে জীবনযাপন করেন, অর্থাৎ অশ্বারোহিত। পণ্ডিতের সংজ্ঞা হচ্ছে এইটাই, যে পণ্ডিত মানে এই নয় যে ব্যাকরণের বিশাল বড় বড়
সূত্র মুখস্থ করতে পারলে তবে তাকে পণ্ডিত বলা হবে। পণ্ডিত তিনি যিনি আত্মবৎ সর্বভূতেষু য পশ্যতি স পণ্ডিতঃ, যিনি নিজের মতো করে সকল জীবকে দর্শন করতে পারেন, তিনি হলেন প্রকৃত পণ্ডিত। এই পাণ্ডিত্যের জন্য অগাধ ব্যাকরণ জ্ঞানের প্রয়োজন হয় না। এই পাণ্ডিত্যের জন্য শ্রীকৃষ্ণের শরণাপন্ন হলেই হবে। হ্যাঁ, তো যারা বৈজ্ঞানিক ভাবে এই জড়জগতের দুঃখময় বন্ধন থেকে মুক্তি হওয়ার অভিলাষী, মুক্ত হওয়ার অভিলাষী, তারা কি, তারা অবশ্যই অসূয়া রহিত অর্থাৎ হিংসা শূন্য হবে। আর কি হবে, তারা সকলের প্রতি শ্রদ্ধা পরায়ণ হবে, সকলের প্রতি। শুধু আমার বাবা, আমার মা, আমার দাদা, দিদি, বাবার আত্মীয়দের উপর আমি শ্রদ্ধাবান, বাকিদের আমি শ্রদ্ধা করতে শিখি না, জানি না, এটা না। সকলের প্রতি শ্রদ্ধাবান, শত্রু মিত্র নির্বিশেষে, ধনী দরিদ্র নির্বিশেষে, নারী পুরুষ নির্বিশেষে, বিভিন্ন জাতপাত নির্বিশেষে সকলকে শ্রদ্ধা প্রদর্শন করবেন। হ্যাঁ, এটা হচ্ছে সেই মুক্তি লাভ করার ইচ্ছুক, মুক্তি লাভ করতে ইচ্ছুক ব্যক্তির গুণাবলী। তিনি সকলের প্রতি শ্রদ্ধা পরায়ণ। মহাপ্রভু বলছেন, মহাপ্রভু কি বলছেন, যে জীবের সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। ওই ব্যক্তিটা তোমার শত্রু বলে এমন নয় যে ওর মধ্যে কৃষ্ণ নেই। হ্যাঁ, তো জীবের সম্মান দেওয়ার কথা বলা হচ্ছে। জীবের সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। প্রত্যেকটা জীবের মধ্যে কৃষ্ণ অবস্থান করছেন। তাই প্রত্যেকটা জীব দেহ হচ্ছে এক একটা মন্দির। মন্দিরকে আমরা কখনো অবজ্ঞা করতে পারি না। তাই মন্দিরের সামনে দিয়ে আমরা যখন পথ চলি তখন মাথাটা নত করে একবার হলেও প্রণতি নিবেদন করি। কেন না, আমাদের এই জ্ঞানটা আছে এই মন্দিরে ভগবান আছে, তাই মাথা নত করা কর্তব্য, তাই আমরা সেটা করে থাকি। কিন্তু প্রত্যেকটা জীবের মধ্যেও তো ভগবান আছে। তাহলে প্রত্যেকটা জীব দেহ কি এক একটা মন্দির। তাহলে তার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা উচিত কিনা? তাহলে উচিত। সেই জন্য বলছেন সকলের প্রতি শ্রদ্ধা পরায়ণ সেই ব্যক্তি। আর কি, তথাপি তারা ভয়ঙ্কর আকৃতি বিশিষ্ট দেবদেবীদের উপাসনা করেন না। তারা ভয়ঙ্কর আকৃতি বিশিষ্ট দেবদেবীদের উপাসনা থেকে বিরত থাকেন। কেন না, দেবদেবীদের মধ্যে ভাগ আছে। কিছু দেবদেবী আছে তারা সত্যগুণী, কিছু দেবদেবী আছে তারা রজগুণী, কিছু দেবদেবী আছে তারা তমগুণী। অর্থাৎ কিছু দেবদেবী সত্যগুণকে নিয়ন্ত্রণ করেন, কোন কোন দেবদেবী তারা রজগুণকে নিয়ন্ত্রণ করেন, কোন কোন দেবদেবী তমগুণকে নিয়ন্ত্রণ করেন। তাহলে যে সমস্ত দেবদেবী সত্যগুণকে নিয়ন্ত্রণ করেন তাদের আরাধনা করলে কি হবে? সত্যগুণ আমাদের সুখের বন্ধনে এই জড়জগতে আবদ্ধ করে দেবেন। আর কি, যারা রজগুণী দেবদেবী তাদের আরাধনা করলে কি হবে? তারা আমাদেরকে এই জড়জগতে কর্মের বন্ধনে আবদ্ধ করে দেবে। আর যারা তমগুণী দেবদেবী তারা আমাদেরকে, তাদের আরাধনা করলে কি হবে? অজ্ঞানতার অন্ধকারে আবদ্ধ করে দেবে। সেই জন্য প্রকৃত বুদ্ধিমান ব্যক্তি তারা এই ভয়ঙ্কর আকৃতি বিশিষ্ট দেবদেবীদের উপাসনা করা থেকে বিরত থাকে। হ্যাঁ, বিরত। আমরা সমাজে তো সেটা দেখতেই পাই যে তমগুণী দেবদেবীদের আরাধনা করতে গিয়ে সমাজে কিরকম কি বলবো মাতলামি বা অশালীন আচরণ চলে, সেগুলো আমরা দেখতে পাই। এগুলো সেই দেবদেবী তাদেরকে প্রদান করে। হ্যাঁ, তো যাই হোক, তাহলে ভক্তরা অর্থাৎ প্রকৃতপক্ষে যারা এই জড়জগৎ থেকে নিত্যকালের জন্য মুক্ত হওয়ার অভিলাষী, তারা কিন্তু কখনোই এই
দেবদেবীদের উপাসনা করেন না। তার পরিবর্তে তারা কি করেন? তবে এই নয় যে তাদেরকে অবজ্ঞা করে, অশ্রদ্ধা করে। কেন? সেই দেবদেবীরাও ভগবানের অংশ, তাই তাদেরকে অবজ্ঞা করা মানে ভগবানকেই অবজ্ঞা করা। এরাও ভগবানের প্রিয় ভক্ত, ভক্তকে অবমাননা করলে ভগবান সহ্য করে না। তাই তাদের উপাসনা থেকে বিরত হতে পারো, কিন্তু তাদের অবজ্ঞা করার অধিকার তোমার নেই। হ্যাঁ, আর কি এই ভক্তরা, মুক্তি লাভের আকাঙ্ক্ষী ব্যক্তি বা ভক্তরা, তারা কি করেন? এই সমস্ত দেবদেবীদের উপাসনা থেকে বিরত হয়ে তারা ভগবান শ্রী নারায়ণের উপাসনা করেন, বা তার অংশ বা কলা অর্থাৎ শ্রীকৃষ্ণের উপাসনা, বা তার অংশ কলা নারায়ণ বা তার অংশ বিভিন্ন অবতারের উপাসনা করতে থাকেন। যে রূপগুলো কি ভগবানের নিত্য রূপ, নিত্য রূপ। তো সেটাই বলছেন যে নারায়ণ কলা শান্তা ভজন্তি অনসূয়াবহা, অর্থাৎ তারা কি করেন? মুক্তি লাভের জন্য সেই নারায়ণ বা শ্রীকৃষ্ণের আরাধনা করেন। আর কৃষ্ণ বা নারায়ণের যে সমস্ত অবতার, সেই নিত্য চিন্ময় রূপের বা অবতারদের আরাধনা করে থাকেন। কেন না? কৃষ্ণ বা নারায়ণ ছাড়া কারো ক্ষমতা নেই যে এই জড়জগতের বন্ধন থেকে জীবকে মুক্ত করবে। ভুবনে সর্বলোকানাম ন আরাধ্য বৈ হরি বিনা, ভবার নবচ্ছিন্ন কোপি সর্বকামদ কামদ। সেই জন্য শাস্ত্র বলছে যে শ্রীকৃষ্ণ ছাড়া বা হরি ছাড়া দ্বিতীয় কেউ আরাধ্য নেই। কারণ হরি এই ভবার্ণব অর্থাৎ ভব সমুদ্র থেকে আমাদেরকে মুক্ত করতে পারে। আমরা এই ভব সমুদ্রে হাবুডুবু খাচ্ছি, ঠিক যেমন একটা জাহাজ যেতে যেতে যদি মাঝ সমুদ্রে যদি নিমজ্জিত হয়, তাহলে সেই জাহাজে অবস্থানকারী যে ব্যক্তিরা ঠিক যেই রকম ভাবে গভীর সমুদ্রে হাবুডুবু খাবে। সেখানে কারো ক্ষমতা আছে যে সাঁতার দিয়ে তাকে পারে তুলে আনার ক্ষমতা কারো থাকে? থাকে না। তো ঠিক সেই রকম এই গভীর ভব সমুদ্রে আমরা হাবুডুবু খাচ্ছি, এখানেও কিন্তু কারো ক্ষমতা নেই আমাদেরকে এখান থেকে উদ্ধার করা। একমাত্র কে আছে? একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ, তিনি আছেন। সেই জন্য বলছেন যে ভবান্নবচ্ছিন্ন কোপি সর্বকামদ কামদ, যিনি সমস্ত দেবতাদেরও কামনা পূরণ করেন, সেই হরি একমাত্র পারেন জীবকে এই ভব সমুদ্র থেকে বা ভবার্ণব থেকে উদ্ধার করে নিজের পরম আনন্দ সচিত আনন্দময় ধামে ফিরিয়ে নিয়ে গিয়ে নিজের নিত্য সেবায় নিয়োজিত করে জীবকে বেতন স্বরূপ নিত্য আনন্দ প্রদান করে থাকেন। সেই জন্য বুদ্ধিমান জীব কি করেন? না ভগবানেরই আরাধনা করেন। আবার শাস্ত্রে এটাও বলা হচ্ছে সেই ভগবানের আরাধনা করার ক্ষেত্রে যে কৃষ্ণ বর্ণম দিশা কৃষ্ণম সাঙ্গপাঙ্গস্ত্র পার্শ্বদম যজ্ঞই সংকীর্তন প্রায় জয়ন্তী হি সুমেধাসহ। যারা সুমেধা সম্পন্ন ব্যক্তি, তারা কি করেন? এই কলিযুগে তারা কি করেন? তারা সেই ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর মিলিত তনু শ্রী চৈতন্য মহাপ্রভুর আরাধনা করেন। কারা? যারা সুমেধা সম্পন্ন ব্যক্তি। যজন্তি হি সুমেধাসহ, অর্থাৎ যোজনা করে মানে ভজন করেন। তারা যারা প্রকৃত বুদ্ধিমান সুমেধা সম্পন্ন ব্যক্তি, তারা কি করেন? তারাই এই গৌর সুন্দরের আরাধনা করেন। অর্থাৎ তারই ক্ষমতা আছে এই জড় জগৎ থেকে জীবকে উদ্ধার করা। ঠিক যেমন আমি যদি গভীর কূপে পড়ে যাই, একটা কূপের মধ্যে যদি পড়ে যাই, নিশ্চয়ই কয়েকজন বাচ্চাকে ডাকবো না? যারা শিশু খুব যায় রে আমাকে উদ্ধার করবি, কারণ তাদের সেই শক্তি তাদের শরীরের মধ্যে নেই, বা তাদের মধ্যে সেই শক্তি নেই আমাকে তোলা। আমি কাকে ডাকবো? যিনি সর্বশক্তিমান, অর্থাৎ যিনি তার শরীরের সমস্ত শক্তি দিয়ে আমাকে এই কূপ থেকে উদ্ধার করতে পারবেন। তাহলে প্রকৃত বুদ্ধিমান ব্যক্তিকে, যিনি শিশু কূপে পড়ে গিয়ে যিনি শিশুদের ডাকবেন তিনি, না যিনি শক্তিমান কোন ব্যক্তিকে
ডাকবেন তিনি। তাহলে বোঝা যাচ্ছে ঠিক সেই রকম যে দেবদেবীরা মুক্তি দিতে পারে কৃষ্ণ ভক্তি প্রদান করে। হ্যাঁ, তারা তাদের শরণাপন্ন হয়ে যদি আমরা কৃষ্ণ ভক্তি প্রার্থনা করি, যেহেতু তারাও কৃষ্ণ ভক্ত, তো তারা কৃষ্ণ ভক্তি দিয়ে মুক্তি দিতে পারেন না, কিন্তু অন্য কোনো উপায় দিতে পারেন না। হ্যাঁ, তো অন্য রকম ভাবেও দিতে পারেন। তারা তাদের ভক্তদেরকে কি করেন, তাদের তাদের যে নিজ নিজ লোক আছে সেই লোকে নিয়ে যেতে পারেন, কিন্তু সেখানে সেই স্থিতিটা অস্থায়ী, অনিত্য। আবার তাদেরকে পূর্ণ ক্ষয় হয়ে গেলে সেখান থেকে পাঠিয়ে দেওয়া হয়। হ্যাঁ, অর্থাৎ যদি ভব সমুদ্রে হাবুডুবু খেতে খেতে আমরা যদি সেই নারায়ণ বা শ্রীকৃষ্ণের শরণাপন্ন হই, তবেই আমরা প্রকৃতপক্ষে উদ্ধার প্রাপ্ত হব, নচেত না। সেই কথাই এই ভাগবতের প্রথম স্কন্ধের 2য় অধ্যায়ের 26 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে মুমুক্ষব ঘোর রূপান হিত্বা ভূত অতিনাথ নারায়ণ কলা শান্তা ভজন্তি অনসূয়বঃ। অর্থাৎ যারা মুমুক্ষ অর্থাৎ মুক্তি লাভের জন্য প্রার্থনা করছেন, তারা কি করেন, ঐকান্তিক ভাবে, অর্থাৎ তারা অসুয়ারোহিত হবে, হিংসা শূন্য হবে এবং শ্রদ্ধাবান, সকল জীবের প্রতি শ্রদ্ধা পরায়ণ হবে, সর্বোপরি ভগবানের প্রতি শ্রদ্ধা পরায়ণ। হ্যাঁ, তারা কি করেন, তারা ভয়ঙ্কর আকৃতি বিশিষ্ট দেবদেবীদের উপাসনা না করে তারা প্রকৃত যে একম এবং অদ্বিতীয় ভগবান সেই কৃষ্ণ বা নারায়ণের উপাসনা করে তারা এই জড়জগৎ থেকে চিরকালের জন্য, চিরদিনের জন্য মুক্ত হয়ে তারা তাদের নিত্য ধামে প্রত্যাবর্তন করে। এই কথাই ভগবান বলছেন। তাহলে আমরাও যদি প্রকৃতপক্ষে এই জড়জগৎ থেকে মুক্ত হওয়ার বাসনা করে থাকি, তাহলে আমাদেরও উচিত শ্রদ্ধা পরায়ণ হওয়া, অসুয়ারোহিত হওয়া এবং ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করা, ভজন করা, সেবা করা, তার নাম গুণকীর্তন করা, তার নাম প্রচার করা। এটাই। তো আজকের এই আলোচনা বোঝা গেল। তো এই আলোচনার বিশ্রাম এখানেই দেবো। হরে কৃষ্ণ, সকলকে ধন্যবাদ, প্রণাম, হরি বল। পাঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।